সন্তানকে ছোটবেলা কিছু উপদেশ দিতা নসিহত করতা। ছোটবেলা সন্তান জন্মগ্রহণ করার পরে লালন পালন করা দায়িত্ব হইল মা এবং বাবার, এবং সেই বাচ্চারে সুন্দর করে কথাবার্তা শিখাইতা, বাচ্চারে দিনী তালিম দিতা, শিক্ষা শিক্ষিত করতা, এটা মা বাবার দায়িত্ব। প্রথম হইল যেমন বাচ্চারে লালন পালন করিয়া বড় করডা, এই বাচ্চারে মাত কথা শিখানি যেটা এটা হইল গিয়া মা এবং বাবার। বাচ্চারা মাত কথাও শিখতে মা বাবা শিখাইতে লাগবেই না। না বাচ্চাটা কোনো সময় অশ্লীল ভাষা না শিখিলাইছে, বাড়া গেছে, অন্যান্য বাচ্চাদের কথা শুনিয়া খারাপ ভাষা গালিগালাজ করে, প্রয়োজনে তারে কি করক আপনি শাস্তি দেখুয়াম, বলে ইরা তুমি আর কথা কইও না। ছোটো থাকতে বাচ্চা যদি খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করে তারে মায়া করিও না, এই সময় বাড়ির সিংলা দিয়ে বাড়ি মারো ধমক দেও। আপনার বাচ্চারে সুন্দর করিয়া কথাবার্তা শিখাও, মসজিদও যায় স্কুলও যায়, আপনি সন্তানটে নসিহত করেন বাবা মসজিদে যাওয়ার পরে মেসাবর লাগি দুর্ব্যবহার করিও না, মেসাবর লাগি বেয়াদবি করিও না, স্কুলে যাওয়ার পরে শিক্ষকসকলের লাগি তুমি খারাপ ব্যবহার করিও না, যাতে কোনো দিন আমরার কাছে নালিশ আসে না। যদি নালিশ আসে আমরা কি কর্ম উপযুক্ত তোমার বিচার কর্ম। এইভাবে সন্তানটে মা বাবায় নসিহত করতাম। বাচ্চাদের রে মাসমিয়াসা বকলে পড়ায়, স্কুলেও বাচ্চাইন্তরে পড়ায়, একটা সময় দেখো খালি পড়াইলে হয় না, একটা সময় বাচ্চাইন্তরে কিতা করেন বিভিন্ন ধরনের নসিহত করেন, বুঝায়, নসিহত করতে লাগে। চলা খাওয়া পিয়া উঠা বসা ব্যবহারটা শিখায়, গল্পও করেন, বিভিন্ন ধরনের গল্প আছে, কোনো সময় কিচ্ছাও করেন বাচ্চারার মন জয় করার লাগে। ফড়াত নিয়ে যদি খালি যদি ফড়াই না খালি মারন যদি কৌশলী বাচ্চাই গোয়ার যাইবনি মসজিদও। আমরা যদি একগুড়ে হয় মসজিদের মেসাজ আছে সকালে বাচ্চাই তো খালি লিয়ে গপ করেন, খালি গপ করেন নাই তো মাঝে দিয়ে একটা এক সময় মাদ্রাসার শিক্ষকসকলে সামান্য সময় বাচ্চাইন্তর লিয়া মন জয় করার লাগে গল্প করেন, কিছু কিসাও করেন, কোনো সময় পুরানা কোনো কথাও তুলিয়া ধরেন। ইটা সপ্তাহ না হইলে বাচ্চারা পড়িত নাই, খালি যদি পড়ায় ক্লাসে ক্লাসে আর খালি যদি ডান্ডা দেয় এগুলো স্কুল মুখা করা যাইবনি, জি না, মসজিদ মুখা করা যাইবনি, জি না। মেসা বলে কোনো সময় গপ করেন, কিসাও করেন, কতটা করেন, সকল আইটেম লাগে, বিভিন্ন নসিহত করেন। আল্লাহর বান্দাগণ এর লাগি যেই সময় বাচ্চা শুরু থাকা অবস্থায় যদি কোনো বাচ্চা গিয়া কোনো বাড়ির থাকি কোনো ফল নিয়ে আই গেছে, তার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, বাবার মার কর্তব্য হইলে তারে জিজ্ঞাসা করতা তুমি এই ফলটা কই পাইলাই, এই জিনিসটা তোমার খেয়ে দিছে, জিজ্ঞাসা করতায় তখন বালা করে তদন্ত করতে লাগবো। যদি আপনি তদন্ত করেন না, বাচ্চা আজকে ফরর জিনিস একদিন আনছে আর একদিন আনার চেষ্টা করব, এইভাবে সে লুবি হয়ে যাইব, যার কারণে পরবর্তীতে সন্তানে অন্য জিনিস খালি লাড়িব, এই সন্তানের কারণে মা বাবা জমিন লজ্জিত হইবা। এবং কিছু কিছু বাচ্চাইন্তরে ইলা উপদেশ দিতা নসিহত করতা, কিছু বাচ্চাইন্তরে ইলা হইতা না মা বাবা গর বলে আমরার এলাকাত অনেক হিন্দু বাড়ি আছি, টাউনও অন্য হিন্দু আসন, ইটা হিন্দু মানুষ ইটা বালা না, ইটা হইতা না, হিন্দু মানুষ বালা না, এটা তারে শিখাইতা না, ছোটো থাকতে তারে এই ধরনের শিক্ষা দিতা না। বলে তারা যদিও হিন্দু, অন্য সম্প্রদায়ের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মানুষ হোক, সে একজন মানুষ, তার লাগি আমার ব্যবহার সুন্দর হইতো, এটা আমরা নবীজির ফরমান। নবীজির ব্যবহার দেখে অসংখ্য বিধর্মীরা ইসলাম কবুল করছে। বাচ্চাইন্তরে কইতা না বলে স্কুলের মাস্টার যেন হিন্দু এনর নমস্কার দিও না, আদাব দিও না, এন দার লইও তা কইতা নি না, সব সমান, গুরু সব সমান, শিক্ষক সব সমান। এর লাগি প্রতিবেশী হিন্দু মানুষ, প্রতিবেশী কোনো মানুষ আছে সনাতন ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের আদেশ হইল সেই ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত হয় তার সাহায্য করতাম, সে বিপদগ্রস্ত একে বেমার পড়ে তারও দেখা যেতে পারেন, তার বাড়িতে আগুন লাগছে জাপিয়ে গিয়ে মুসলমান আমরা আগ বাড়িতাম, এটা আমরা ইসলামের আদেশ। আল্লাহর বান্দাগণ এর লাগি বাচ্চান্তর মুসলমানই যেটা দেওয়া সুন্নতে ইব্রাহিম, ওটা ব্যাপারে একটু মুসলমান অকল সচেতন, কিছু কিছু গ্রাম অঞ্চলের মধ্যে মুসলমানই দেওয়া হয় তরিকা অনুযায়ী, কিন্তু দেওয়া হয় না। মুসলমানের যেন পুরাপুরি একটা তরিকা আছে, এটা কিন্তু আদায় হয় না। টেকা কিছু বাঁচাইবার লাগি কম টেকায় আমরা বাচ্চাইন্তর নিয়া মুসলমানি দিয়ার জানিয়া রাখবা, এইভাবে কম পয়সায় মুসলমানি দিতরা বাচ্চাইন্তরে সঠিকভাবে মুসলমানিটা আদায় করডা না। আল্লাহর বান্দাগান এই বাচ্চাটা পুরাপুরি রূপমুক্ত হইত নাই,
এর লাগে মুসলমান এটার দায়িত্ব হইল গিয়া মা এবং বাবার ডাক্তারের পরামর্শ লইবা, বালা জাননেওয়ালা একজনের কাছে যাইবা গিয়া আপনার সন্তানের উপযুক্তভাবে ঠিকভাবে আপনার মুসলমানিরা দেওয়ার চেষ্টা করবা। মাঝে মধ্যে হয় না নিলা গ্রাম অঞ্চলে বাড়িত খাওয়াইয়া মখতসর হিসাবে দিলা ইলা হইলে ও ব্লাড বার হয়ে গেছে তোরা খুন জারি হয়ে গেছি। হ্যাঁ জি না, মুসলমান এটা সঠিক পদ্ধতিতে দেওয়ার চেষ্টা করক। সঠিকভাবে যদি মুসলমানি হয় না, বাচ্চাটা রোগমুক্ত হইতো নাই, সহি তরিকায় আপনার সুন্নত আদায় হইতো নাই, এর লাগে এটার উপরে গুরুত্ব বেশি থাকতো, এটার উপরে গুরুত্ব থাকতো। এর লাগে কোনো মহিলা যদি স্বামীরা যদি প্রশ্ন করেন, স্বামী আপনি যেন খানিগুলা আনন কইতা কি আপনি আনন, এইভাবে যদি স্বামীরা যদি প্রশ্ন করেন একদিন স্বামীর মনে দুঃখ আসতে পারে। তবে গর স্ত্রীর স্বামীর জিজ্ঞাসা করা লাগে না, স্বামী কই থাকি আন্ডা রুজি করিয়ে যে কোনো অবস্থায় আন্ডা আনতে সময় যদি কোনো স্বামী আনতে সময় যদি হারাম তরিকায় যদি কোনো জিনিস যদি আনিয়ার যদি তখন, তাহলে ঘর স্ত্রী যদি জানন তাহলে তাই একবার জিজ্ঞাসা করতে পারেন আপনি যেটা নিয়ে আমরারে খাওয়াইতা ইটা কিলা আন্ডা, হালাল আন্ডা নি না হারাম আন্ডা। তবে এর দায়ী লাগে স্বামী। স্বামী যদি চুরি করিয়া আনন ডাকাতি করিয়া যদি আনিয়া পায়, ঘরের মহিলা দায়ী নাই, তাই তো স্বামীর ঘরে আইসন মহিলা দায়ী নাই। কিন্তু ক্ষতি হইব কার? স্বামী ইরান গুণাগার আইবা অন্য জিনিস যদি ইলা তুড়িয়া আনিয়া অন্যর জিনিস লুকাইয়া আনিয়া খাওয়ায়, ঘরের স্ত্রীরে খাওয়ান, স্ত্রী কিন্তু দায়ী নাই, কারণ তাই অপারক স্বামীর ঘরে আইসন, স্বামী জেনতে কি হোক জেলাও আনপা তাই খাইবা জানন যদি, তাহলে তাই বাধা দিতা, নসিহত করতা, স্বামীরে বুঝাইতা, আর বেশি ক্ষতি করবো তাই বাচ্চাইন তোর। আল্লাহর বন্দেগান জানিয়া রাখেন, যদি কোনো বন্দা যদি এইভাবে হারাম জিনিস যদি নিয়ে তান বিবিরে খাওয়ায়, বিশেষ করিয়া সন্তানাদি অগলরে খাওয়াইয়া তখন, তাহলে সন্তানাদি অগলর দিল একবারে মরি যায়। এর লাগে কিছু বাচ্চাইনতে ফোড়া পাই না, স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়, কারণ হইল গিয়া বাচ্চাইন্তর পড়াশোনা বিলকুল কমি যায়। যদি কোনো বাবায় গার্জেনটে নিয়া যদি বেশি বাচ্চারা যদি খালি হারাম খাওয়ান, তাই নিজে খায়, ঘরের বিবিরে খাওয়ান, হারাম খাইতে খাইতে ঘর সারার দিল মরি যাইব গিয়া। এই ঘরে ইবাদত বন্দেগি করতে পারতা নাই, এই ঘরে ইবাদত বন্দেগি করতে সময় কোনো মজা পাইতা নাই, এই ঘর কোনোদিন তেমন সুখ শান্তি থাকতো নাই। হারামে কতটুক পর্যন্ত ক্ষতি করে, মানুষে আল্লাহর ইবাদতটাকে সরাইয়া লইয়া যায় গিয়া। আমরার নবী মেরাজ তাকি আসার সময় 7 আসমানের নিচে দেখলা একজন মানুষ, এই মানুষই আল্লাহ রসুলের অপেক্ষা করে, কইলে হে মোহাম্মদ আমি আপনার অপেক্ষায় বহুদিন দেখি, বহু সময় দেখিয়া। নবীজি কইলা রে বা তুমি হে কৌসাই? আল্লাহ রসুলে কইলা, হওয়ার লগে লগে সে উত্তর দিল, কইল আপনার আমি পরিচয় করে দিয়ার, আপনি 7 আসমান ফাড়ি দিয়া আপনি গেছেন আর সে আজিম। বলে হ্যাঁ। বলে আসার সময় আবারও 7 আসমান ফাড়ি দিয়ে আসছেন? বলে হ্যাঁ। বলে 4 নম্বর আসমানের মধ্যে কি আপনি দেখতে পাইছেন আমারে খুব পছায়? নবীজিরে প্রশ্ন করল এই ব্যক্তি, মানুষের সুরত। নবীজি বইলে আমি 4 নম্বর আসমানও দেখছি, সোনার পাহাড় দেখ, সোনার এক শহর, আর ওলা সোনার এখন তখ্ত। বলে আসানি, হাই রে হা, হাই রে তখ্ত খানো গেল রে, হাই রে সোনার পাহাড়। নবীজি কইলা তুমি কে? ওই সময় সে উত্তর দিল, কইলে মোহাম্মদ আমি এক সময় সব ফেরেশতাদের সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা, একমাত্র আমি আল্লাহর হুকুমে অমান্য করলাম। আমার ভিতরে তকব্বুরি থাকার কারণে আদমরে সজিদা করলাম না, আল্লাহর হুকুমরে মানলাম না, যার কারণে আল্লাহ আমার ফেরেশতার তাকি তার লানতে আমি এখন শয়তান হইলাম, যার কারণে আমার শয়তানের পাওয়ার শেষ, আসমানের উপরে আমি আর যাইতাম পারি না। আমি অপেক্ষা করি আর আমার তখ্ত জাগাত আছে নি, সোনার ময়দান জাগাত আছে নি। আমি আজকে খবর পাইলাম, হাই রে হায় আফসোস করি আর আল্লাহর রসুলে কইলা রে বা শয়তান তোমার সারা জাগাত আছে, কিন্তু তোমার তো আর পাওয়ার নাই। ও শয়তানরে নবীজি প্রশ্ন করলা, বলে শয়তান হোসাই তুই মাঞ্চরে কোন পন্থায় মানুষরে বেশি বিভ্রান্ত করতে পারস কম সময়ে হোসাই? শয়তানরে কইলা কম সময়ে তুই মানুষরে বিভ্রান্তিমূলক কাজ করাইতে পারস, বুড়া রাস্তায় নিতে পারস, পথভ্রষ্ট করতে পারস, কোন পন্থা কম সময়ে সহজে? আমরা কই না এই কাম গান আমি বড় সহজে করে দিলাম, আমার উড়ে দিয়ে আত, হ্যাঁ আমার ডাইনার দার বাবু আছে তা কই নাই মানছি,
অমুক আমার আতো আসো সহজে করে দিলেন। ও সময় শয়তানের রসুল্লাহরে জবাব দিলে হইল আমি মানুষরে এবাদত থেকে সরাইতে হইলে পয়লা তারে কুমন্ত্রণা দিয়া হারাম খাওয়াই, আর হারাম খাইয়ালে তার দিলে একটা বেমার হয়ে গেল। তখন আমি যেটা কই ওটা শুনে, যেটা অশ্বাস তার দিল দেই ওটা হে শুনে, তখন এই মানুষকে আউট করতে আমার আর বেশ সময় লাগে না। বুঝবাইছুন নিমার বড় সহজে। এর লাগে শয়তানে মানুষরে কুমন্ত্রণা দে। আল্লাহ কোরআন কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তার ইত্তেবা করিও না, শয়তানের তাবেদারি করিও না। যেটা বুড়া কাম আছে ইটা শয়তানে খুব বেশি বালা ভাই, ইটা কামত তুমি যাইও না, শয়তানের তাবে তুমি তাই বনিও না, শয়তানের ইত্তেবা করিও না। শয়তানি কাম যাইতে সময় বড় বালা লাগে, শয়তানে এক গুরুর নে তার বানাই লাইছে। দেখো বর্তমান সময় আমাদের দেশে ফ্যাশন একটা জারি হয়েছে, বলে কি বলে রাইট এক ধরনের খেলা আরম্ভ হয়, নাইট খেলা বলা যায়। রাইট কিছু ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয়, এটা একটা বড় মজা। দিন গেল কি এমনি আর রাইট লাইটিং কত সুন্দর। যদি খেলার একটা দাওয়াত যদি দাওয়াত দেওয়া লাগে না, খালি বাতাসে হয়, বাতাস বাতাস হয়েছিল ইটাও খালি বাতাসে খবর উড়িলে হয়। হিনু আমরা একগুলো বড় যাই, হিনু গিয়া তেরভালও নাই, নিচেও নাই, উপরেও নাই, শিরনিও নাই, কিচ্ছু নাই। কুয়া গাইয়া মাগরিব বা 6টার থাকি 10-11টা পর্যন্ত ওদের উবাইয়া কিলা অত সময় যারতা ভালো ইয়া। আর আমরা ওয়াজর দাওয়াত দিয়ে আনা যায় না, তে আইলে বই না হয় একগুলো বাজারও গিয়া দেখুন, একগুলো গিয়া দেখুন বাজারও। বাড়িতে গিয়ে আইসুন ওয়াজর উদ্দেশ্যে গিয়া দেখবা বাজারও। আর আরেকটা জিনিস ধরা পড়ে প্রায় জায়গাত আজকে মাশাল্লাহ দেখি, আর প্রায় সবর মাথার তকি আছে। কোনো কোনো ওয়াজও গিয়া দেখা যায় ইয়া আল্লাহ 30% মাথার তকি নাই, বা বুঝি ওয়াজও যায় বুঝি। হ্যাঁ 30% মাথার তকি নাই, এনে তকি আছে দেখি। আর ওয়াজও যাইতা তকি থাকতো, বিয়া বাড়ি যাইতা তকি থাকতো। ইয়া আল্লাহ মুসলমান, আর মুসলমানের নবীর সুন্নতটা দিতেছে বড় অবহেলা করি। প্রায় বাচ্চারা দেখো বাড়ি থেকে পয়সা নিয়ে 12,000, কিন্তু মাথার তকি নাই। বড় নিন্দনীয় একটা কাজ। আমরা মুসলমান হলে সারাই নসিহত করতাম, বা তুমি মসজিদ হইতাইনি মিঠে খাইবার পয়সা নিছো, তোমার দিয়েছি 100 টাকা, তকি মাথার দিয়ে যাবো বা আনার তকিয়ে যাইও না, কইলে মানবই না কইছে নসিহত করতা কে বাবা এই খবর নি জিরা। বলে মাই তোমার মেয়ের হকা বয়স 9-10 বছর হয়ে গেছে, 8 বছরের দোকানও যার ওয়াজও যার, বলে মাই গো উন্না মাথার দিয়ে যাও, এখান হইতাম এখান হইতাম। এর লাগে আল্লাহর বন্দেগান শয়তানে বড় সুন্দর ডাক দেওয়ার লাগে লাগে শয়তানে কুমন্ত্রণা দিয়ে একগুলো বায়ান যান গিয়ে সার নামাজ পর্যন্ত খোঁজা খড্ডা খেলা দেখলাম। আল্লাহর বান্দেগান দয়া করি আল্লাহ কোরআন কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের সবথেকে বড় দুশমন, কুলা দুশমন শয়তান। এর লাগি শয়তান থেকে আমরা পানা চাইতাম। লা হাওলা ওয়ালা এটার হাওকালা হওয়া হয়েছে কিতাবের ভাষায়, ওটা বেশি করে পড়িলে শয়তান আপনার আমার কাছ থেকে দূরে সরিয়া থাকে। কোরআন অন্য জায়গার মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও আমি আল্লাহ যেটা রিজিক তোমাদের দান করছি, ওয়াশকুরু লিল্লাহি, আর শুকরিয়া তুমি দান কি করো আদায় করো আমি আল্লাহর, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকারের যদি ইবাদত বন্দেগি করতে চাও তাহলে আল্লাহর বন্দেগান তুমি তান আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, হালাল রিজিক খাও, হালাল রিজিক খাও, আমার শুকরিয়া তুমি তান আদায় করো। সত্যিকারের যদি তুমি তান ইবাদত বন্দেগি যদি আমি আল্লাহর দরবারে করতে চাও, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আপনার আমার হালাল রিজিক খাইলে কি হয়, ইবাদত আল্লাহ কবুল করেন, ইবাদত আল্লাহর দরবারে গণ্য হয়। ও আয়াতের ব্যাখ্যাত তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। রাসূলুল্লাহর একজন সাহাবী আসলো, তার নাম হইল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ একদিন রাসূলের দরবারে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হবে? আল্লাহর রাসূলে ফরমান ও সাদ, হালাল রিজিক খাইলে মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর যেই মানুষে যেই দিন হারাম খাওয়া আরম্ভ করে দিব
যেই দিন মানুষে হারাম খাইব সেই দিন তাকিয়া হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত দোয়া উপর দিকে যায় না। যেই দিন নবীজি কইতরা যেই দিন দেব সাদ যেই দিন খাওয়া আরম্ভ করবো বা যেদিন হে হারাম খাইব ওদিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত এর আর দোয়া উপর দিকে যায় না। ও এতার লাগে আমরা কত দোয়া করি তার রেজাল্ট আমরা পাই না, আমরা হারামে পরিণত হয়ে গেছি গিয়া। আমরা কিছু সংখ্যক মানুষে আমার মনে হয় হারাম খাইয়ার হারাম ব্যবসা করিয়ার আমরা এই চিন্তাও করিয়ার না। হারামে যেন কতটুকু ক্ষতি করে, হারাম পরহেজ যদি করেন না এই পরহেজগার লোকও নাই। আবার আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ মরা আমরা লাগে খাওয়া হারাম করে দিছেন, মরা আমরা খাই না, একমাত্র মাছ খাই। মাছর 3টা জিনিস খাওয়া হইল গিয়া হারাম। মাছর কয়টা জিনিস খাওয়া হারাম? 1 নম্বর মাছর ফইল্লা, ফইল্লা খাইনি আমরা না, 12 অংশ। 2 নম্বরে মাছর ডানা, মাছর ডানা আমরা খাই না। 3 নম্বরে থাকছে গিয়া মাছর বড়, যেটা বড়টা জাহির হয়ে গেছে গিয়া, এটা খাওয়া আমাদের জন্য হারাম। অবশ্যই কিছু মানুষে শুনছি মাছর বাইরের ডাকনা যেটা আছে বড় মাছ, ওটা বুঝেন খাটিয়া বার তেলো বাজিয়া বুঝেন খাইলেন, এটা খাইতা না। এর লাগে এটা খাওয়া আমরা লাগি নিষেধ, আমরা এগুলা খাইতাম না। মাছর হুকুম 3টা জিনিস আনছন, এই 3টা জিনিস আমরা খাইতাম না, ফালাইয়া খাইতাম। কিছু জন্তু আছে, জন্তুর কিছু অঙ্গ আছে, এগুলা খাইতা না, এগুলা ফালাইয়া খাবার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগার ও দামা দামন শব্দের অর্থ হইল গিয়া খুন, খুন খাওয়া যাইজ না, হারাম। আঁত কাটি গেছে, কাটার লগে লগে খুন জারি হয়েছে, পিয়াজ মারি খুন খাইতা না। অন্য কোনো জন্তু জবে করছেন, পিয়াজ মারি আপনি খুন খাইতা না। তফসিরের মধ্যে রাখছেন 2টা খুন খাওয়া যাইজ আছে, একটা হইল গিয়া থিলি আর একটা হইল গিয়া খলিজা। খলিজা আর থিলি আমরা যে জন্তুর খাই এগুলা খাওয়া মানে খুন মানা লইছুন, এর লাগি খাওয়া যাইজ আছি। দাঁত খিলাইল করা সুন্নত, খিলাইল করিয়া যে গুসুবারের টুকরা কোনো জিনিস বাইর হইব এটা ফালাই দিতা, কারণ দাঁত খিলাইল করতে কোনো কারণবশত দাঁতর জামিত রক্ত বাহির হয়ে গেছে গিয়া, ভিতরে তাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই। আর খুন যদি ভিতরে জারি থাকে, জবান থাকি বাইয়া ফলের, মুখ থাকি বাইয়া ফলের, এই খুন খাইতা না, এটা খাওয়া আমরা লাগে হারাম। কিছু জায়গাত আছে মুরুখ বাজার কিনুন দেখছেন নানি, কিনিয়া কইলা গো খাটিয়া দিলা হোক, এরা দেখুন জানি এটা জব করেন না, বেশিরভাগ বলি করিলেন, বলি খাওয়া আমরা লাগে যাইজ না, হারাম। এটা তোর বলি নানি, তোরা চাকুদি কাটিয়া কোনো আন দেখুন ওলা মুরাইয়া কল্লা ছিড়িয়া বাল্টিত পেলাই দিলার, জিতা রয়েছে ওলা টানিতরা আর ছিড়িতরা খালি না। হায় রে হায়, মুরুখর ব্যবসা যারা হড্ডা জবাব দিবা জানিয়া রাখবা, যারা জন্তুরে কষ্ট দিতরা, হ্যাঁ কোনো হাইওয়ান জব করলে হ্যাঁ কষ্ট পাইতো না, দাঁড়াল অস্ত্র হইতো, দাঁড়াল অস্ত্র দিয়া এর লাগিয়া খেও আছে গলার টিপা মারি ধরলেন, খনি খুন যাইতো না, মজা কমিছি বই নাউজুবিল্লাহ, বুঝতেছেন? এর লাগি বাজার থেকে মুরুগ আনলে সুন্দর করি বাড়িতে নিয়ে জব করি, হালাল তরিকা জব করি খাকুয়া। এখন তো মডার্ন যুগ হয়ে গেছে, স্ট্যান্ডার্ড যুগ, এর লাগি এই জিনিস ছাড়ার চেষ্টা কর। আল্লাহর বন্দেগান এর লাগি দেখো একটা জিব্বা থামড় পড়ে গেছে, খুন বাইর হয়েছে, বাচ্চারা বড় মানছে আগে আগে কইছো না, আমরা দাদি ইনতেন মা ইনতেন, জিবরা থামড় পড়ে না নি ব্যতিক্রমে, কিতা কইন আপনার দরিতা কিছু কইনি, মজা খাইতা ওলা কথা কইনি, জিবরা থামড় পড়লে কইন মজা খাইতা রে বা, তুমি খানো কুটুম বাড়ি যাইতা, কোন বা মজা তোমার লাগবে। ও ওইখানে বুঝ দে নিতা, কারণ কি দাঁড়ানি জিবরা থামড় পড়লে করি আর এক মজা খান দিকে যে একটা বুঝ দেন যে জিবরাত কামড় পড়ছে বাচ্চাই তোর অগু ঠান্ডা হইতো করিয়া, ও মজা খাইতে হবে বেটার জিবরা কাটিয়া রক্ত বাড়ানো মজা মারাইতে হয়, হ্যাঁ এর লাগে এটা একটা বুঝ দেন, দেখ কোনো দলাইল নাই, কোনো দলিল নাই, এটা আগর আগর পুরানা মানছে কিছু কইতা, ও ওটা আমরা দেশ রয়ে গেছি গিয়া, এর লাগে বাচ্চাই তোর এখন জিবরাত কামড় পড়ছে রক্ত বার হয়েছে মজা খাইতা না, রক্ত বার হলে এই খুন ভিতরে থাকি ভিতরে গেলে কোনো অসুবিধা না, পিয়াস মারি খাইতা না। গোটা বদন দেহ বিক্রি করা যাইজ নাই, দেহর কোনো অঙ্গ বিক্রি করা যাইজ নাই। আপনার আপন ভাই বেমার পড়ছেন, ডাক্তারে কইছে দুইটা কিডনি খারাপ, ইলা হয় না, কিডনি খারাপ হয়েছে দুইটা। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একবার একজন ছেলের দুইটা কিডনি খারাপ হয়ে গেছে, গিয়া চেন্নাইত গিয়া ধরা পড়ছে।
ডাক্তারে জিজ্ঞাসা করল, হে যুবক, তোমার জীবনে কোন জিনিসটা বেশি খাইছ? সে কইছে, আমি কোল্ড ড্রিঙ্ক খুব বেশি খাইতাম, এর মধ্যে স্টিং একটা আছে না, এনার্জি হয়, এনার্জি, ওটা আমি রোজ 2-3টা আমি খাইতাম, কোনো দিন 5টা খাইতাম, খুব বেশি খাইতাম। খাইতে খাইতে বছর গেল না, তার কি হইল, ডাক্তার রিচার্জ করিয়া দেখছে কিডনি 2টা গেছে একমাত্র, বেশিরভাগ ও জিনিসটা খাওয়ার কারণে। এর লাগে যুব সমাজ ভাইয়ান, গরমের দিন আসার পরে কোল্ড ড্রিঙ্কর মধ্যে যেটা অ্যালকোহল বেশিরভাগ কেমিক্যাল মিক্স আছে, ইটা কমাইয়া খাইবা, কারণ ইটার কারণে বেশিরভাগ আপনার রোগে আক্রান্তিত হইবা। 2টা কিডনি শেষ, ছেলেটার বাচ্চা না, মারা গেছে, এর লাগে কিডনি যাইব অধিক কোল্ড ড্রিঙ্ক যেটা কেমিক্যাল আলা তা কমাইয়া খাই দেন। সারা চেষ্টা করেন জানি আবার মাঝে মাঝে যদি খাইন কম খাইন জানি, ইয়া আল্লাহ, ইটার বেশি লুপ করেন না জানি, বেশি খাইন না, অতিরিক্ত সব জিনিস নষ্ট হয়। কিডনি খাওয়ার একটু খারাপ, আপনার ভাই, মামুর ঘরের ভাই, আপনার বই না, আপনার মাও বলা, ডাক্তারে কইছে 2টা থেকে 1টা কিডনি দিলাইলে বাঁচিবা কদিন। ও আপনার 2টা কিডনি আল্লাহ দিছন, আমারে দিছন, আপনারে দিছন, একটা নষ্ট হইলে আর একটা কয়দিন বাঁচতে পারবা, এক্সপায়ার আল্লাহ টায়ার এক্সপায়ার থাকে না। তো ইলা যদি দান করেন যাই যাচ্ছে, যদি ওর কিডনি বেশি নিতাম 1.5 লাখ হইয়া, গাড়ি লইলুম এখন বলা করব। ইলা যদি কিডনি বিক্রি করেন, বিক্রি করা যায় না, আপনার শরীরের দেহর কোন অংশ বিক্রি যায় না, ব্লাড বিক্রি করা যায় না, দান করতে পারেন ব্লাড ব্যাংক গিয়া। আপনার শরীরে ব্লাডের সংখ্যা বেশ আছে, হসপিটাল যান, আপনি ব্লাড দান করেন, আপনার জীবনে ফায়দা হইব, অন্যরে আপনি সাহায্য করেন, জীবনে ফায়দা হইবা, যার কারণে সওয়াবের অংশীদার হইবা। ব্লাড কিন্তু বিক্রি আমাদের জন্য নিষিদ্ধ, শরীরের অঙ্গ কিছু নিষিদ্ধ। আমরা দেশে এখন মাঝে মধ্যে শোনা যায় চুল বিকা বিকি আরম্ভ হয়ে গেছে গিয়া, চুল বিকেন নানি আমরা দেশে এখন, যে চুল বিকে যুবক ভাই তো জি না, আমরা বেশি না, আমরা সেলুনও ফালাই যাই না। হ্যাঁ, চুল বিক্রি হয়েছে কিলা কারণে, ফেরিয়ালাইয়া বাড়িতে চুল নিয়ে নানিবা এখন মাঝে মাঝে, হয় আপনার ইবা আইসে নি, আমরা ইবা গেছে, আমরা জানাচ্ছি এটা চুল মা বই ওগুলোর উড়ে ভাড়াত ফালাইতা না, জ্বালাইতা না, আপনার কক্কা আমার কক্কা, চুল না ফালানি বালা ফড়ি গেছে, তবে বিক্রি না, চুল রে বিক্রি করেন না জানে, এটা শরীরের একটা অঙ্গ আসলো নিয়ামত, এটা শরীরটা বিক্রি করিয়া খাইতা না। আল্লাহকেও আসতে আমরা এটা করার যাইতাম না। হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকর, শুকর খাওয়া আমরা লাগি জায়েজ না, হারাম অবশ্যই আমরা খাই না। যে কোনো জায়গায় যান, আল্লাহর বন্দেগান শুকর যদি খাইয়া তখন তাহলে এটা তওবা করা লাগবে আপনার লগে লগে। এর লাগে এটা খাওয়া আমরা লাগে বিলকুল জায়েজ না, হারাম। হারাম জিনিস তাকে আমরা কি করতাম, বাঁচার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিদা সবে আমিন। আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম, আল্লাহর রাসূল তাকে 1000 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, নবীজি কইছেন কিয়ামতের আগে কিছু জিনিস ঘটব, কিয়ামতের আগে এগুলা জিনিস খুব বেশি যাই রইব। দেখো সাইন যাচাই করিয়া কিয়ামতের আগে এগুলা জিনিস বাড়ের নিনা না। وعن علي وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم, হযরতে আনাস তাকি বর্ণিত তাই হইতরা, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে ইলম জমিন তাকি উঠি যাইব গিয়া। নবীজি কইতরা কিয়ামতের আগে ইলিম জমিন তাকি কমি উঠি যাইব গিয়া, ইলিম দিনে দিনে উঠি যাইব। ইলিমরে মানছে গুরুত্ব দিত নাই, এর লাগি আগে আগে ইলিমওয়ালা উচ্চ পর্যায়ের আলিম হল আসলা, যে আলিম হলে কি করতাম, কিতাব আদি লেখিয়া গেছেন। এখন আমরা কিতাব লেখনেওয়ালা আলিম হক্কা মুফাসসির মুহাদ্দিস কয়জন রাইটার আছেন, দিনে দিনে ইলিম উঠার কারণ হইল গিয়া দেশ আমরা বেশি হারামে পরিণত হয়ে যার, ইতার থাকি আমরা ক্ষতিয়র। উপযুক্ত আলিম হক্কা, হাফিজ হক্কা, উপযুক্ত জ্ঞানী মানুষ, ইতার থাকি আমরা বাঁচতাম কম পারি। সারা আমরা বেরিয়ে লাইছে, ঘরে ঘরে গিয়া ঢুকি গেছে। হৌজন শয়তানও কইছে আল্লাহর ইবাদত থেকে সরাইবার সহজ পন্থ হইল গিয়া আমার একমাত্র মানুষের হারাম তাকে খাওয়াই দিলে কম সময় তারে আমি ক্যাপচার করতাম। ও হারাম জানিয়ে এরপরে আমরা কিছু জিনিস হারামও জড়িত হয়ে যায় গিয়া, আল্লাহ আমরা হেফাজত করে গীতার থেকে বাঁচিতাম। নবীজে কইছেন আন ইয়ারফা'আল ইলমু, জমিন তাকি ইলম উঠি যাইব গিয়া আস্তে আস্তে। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে খুব বেশি বাড়িব। জাহিলি খাম আর হয়
অজ্ঞ যে ব্যক্তি জানে না, তেমন শিক্ষা নাই, জেনারেল শিক্ষাও নাই, ইসলামিক শিক্ষাও নাই, তারপরে জেসানো গিয়া মাসলা দেওয়াত লাগি যাইব বেটা, জেসারে মাসলা দিয়ে বুঝানিত লাগি যাইব। ইলা আসি নানি মাসলা জানিও না, বকরাইদর বাজারত ব্রেঞ্চো বই একগুড়ে কইবা তোমার আঁকি কইছে নি? বলে না না বেটা মাসলাও বেলা জিকার। বলে তে তোমার হুয়ার আঁকি কইতো না, তোমার গু আগে লাগবে। আসলে আকিকার মাসলা ইলা নাই। বাপর যদি আকিকা হয় না, ফুয়ার আকিকা হইতো না, ইলা কোনো মাসলা নাই। আকিকা বাপ আপনার ফুয়ার আকিকা দিতা, সময় গেছে কি আপনি ফাড্ডা অকাতে মানছে জলদি ওগু আগে আদায় করতা, বাদে আপনার বাপে দিছেন না, আপনি করেন যেটা সামনে পড়ছে ওটা। আকিকা আর কোরবানির মাসলা রাত দিন ব্যবধান, বহুত ব্যবধান। আমরা আউরি মাসলা দিলে না না এটা মেসা জানি না, আমার কাছে জানিয়া নাও পিতা আকিকা তোমারও গু আগে হইতো, বাদে তোমার ফুয়ার হবো, বুঝাইছেন? মাসলা দেওয়া শুরু করে দিই। এইভাবে মানুষ জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব, এমন জাহিলি খাম বাড়িব চক্ষুর পর্দা জমিন তাকি উঠি যাইব। আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে তটুক মানে নীলজ্জা খাম বর্তমান সময়ে জায়গায় জায়গায় দেখা যায় বাবা। আল্লাহর বন্দেগান ওয়াকসুরাল জাহালু জাহিলি খাম বাড়ের বলে কিলাম মানুষে জানে না যে জিনিসের মধ্যে লাগি যাইব। মনোহরক্কা মহল্লার মধ্যে একটা কমিটি নির্ধারিত করতাম, প্রেসিডেন্ট হোক বা সেক্রেটারি হোক বা নিয়ম হইল গিয়ে একজন নমাজি ব্যক্তিরে বানাইবার চেষ্টা করতাম, যার মধ্যে নমাজ আছে, দিনদারি আছে। আমরা ইটা বানাইতাম না। হ্যাঁ পলিটিক্যাল লাইন এগুলো দুসরা আলাদা, ইটা হলে পারতাম না। ইটা এক এক গুরু আল্লাহ এক এক জ্ঞান দান করছে। রাজনীতি করনেওয়ালা এক গুরু মানুষ, ইটা বহুত মেহনত লাগে, বহুত ধৈর্যশীল হওয়া লাগে, বহুত মানুষে বহুত কথা হয় শুনতা আগুইয়া আটিতা খরইয়া গালি ইটা মানছি ইলা হয় না। কোনো সময় রাজনীতি পলিটিক্যাল লাইনে রাজনীতি করার যত বালা করক কোয়া এর বাদেও এক দোষ তাকে না না করছে। মসজিদের ইমামে অত সুন্দর করে হামসে চালায়, এর বাদেও চূড়া তার রেহাই নাই, ছড়াছড়ি নাই। এর বাদেও একগুলো আইবার করা। প্রেসিডেন্টে যত সুন্দর করে জিপি চালাক কোয়া এর বাদে হইছে না। মেম্বারে যত সুন্দর করে চালাক কোয়া এর পরে হইছে না। মেম্বারে দিলা না, সারা খাই দিলা। অনেকদিন ওটা কয়দিন আর কি তার লেফটিন আইসলো না নিবা সরকারি ছোটো ছোটো এটা লেফটিন আইসলো। তে তো লেফটিন হওয়ার পরে কোনো সময় কোনো ক্ষেত্রে 20 খান আইসি একটা কৌটা একজনের দায়িত্বে। আওয়ার পরে হয়তো 17 খান কমপ্লিট দিছেন, 3 খান হইছে না, রাখি দিছেন বাদে দিবা। এর এক বেটায় বাজারে উঠিয়া করে অমুক মেম্বারে 3 খান লেফটিন খাই দিছি। যখন যাই না আমি শুনিয়াও বা আগলা থাকিয়া কখন বেটা কইল কিলা, আমিও আখটা করি মাত নিখান শুনিয়া কই খানো আইয়া পচিছে লেফটিন কিলা খাইব রব। আমি পয়লা ডরাই গেছি, বুঝাইছি। আমিও এর মনে কোন মানছে মানে বেলাইনে মুখও দিলাইছে মনে বা মানে বিশুষ খাইছি মুখও লেফটিন উড়িয়া কয় 3 খান লেফটিন খাই দিছি। আস্তাগফিরুল্লাহ। কোনো হতার কোনো এর লাগিয়া 17-20 খানের মাঝে 3 খান হয়তো হ্যাঙ্গিং রয়েছে, পরবর্তী তৈব ও আমরা ওটা বাজারও মাছ শুরু করে দিই। আর অ্যাকচুয়ালি এটা বলা নাই, মসজিদর মাত বাজারও নেই কি, মেসাবর মাত বাজারও নেই কি, এটা মাতিতে হইলে একটা সবার ডাকিয়া মাথর একটা গুরুত্ব থাকবো, আউরি মাথা ঠিক নাই। এর লাগি এটা জাহিলি কাম। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, ইসলামিক প্রতিষ্ঠানের মধ্যে মুসলমান জান্নেওয়ালা একজন ব্যক্তির আপনি রাখতাম। আর পলিটিক্যাল লাইনে যারা আছেন এরার যদিও রাখন লগে জড়িত করক কারা হোক কোনো বাধা নাই, কিন্তু মেইন যারা আছেন এরা দিনদার পরেশগার থাকতা। কারণ এরা দেখছে এরা বুঝতে পারবো আল্লাহর বন্দেগান, যার কারণে এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে দেখা দিব। নবী যে ফরমাইছেন ওয়াকসুরাল জাহালু, যে একটা গর্ত জমিনের মধ্যে খর হইতো ওটার বিপরীত মানুষ সবসময় দেখবাম। এর লাগে এই জিনিস আমরা খেয়াল করতাম। নবী যে কইছেন জাহিলি কাম বাড়িব মানে বিলকুল মানুষে জানে না হইব জানে, আর এমন কাম করব যেগুলা জঘন্যতম কাম জমিনের মধ্যে মানুষে করব। যেমন একটা উদাহরণ এখন সোশ্যাল মিডিয়াত দেখা যায় জঘন্যতম কাম জাহিলিয়তর যুগর লাখান খাজ আরম্ভ হয়েছে। নিজর দেখবা স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনের স্ত্রী লইয়া যায় গিয়া বাচ্চা আলা স্ত্রী লইয়া যায় না কোন যায় একটা জঘন্যতম খাজনানি কোন চায়, কত নীলজ্জা খাজনানি কোন চায়। এইভাবে দেখা দিব দুনিয়ার জমিনের মধ্যে। এর লাগিয়া বিশেষ করিয়া
এত নিন্দনীয় কিছু জিনিসগুলো আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায়, বড় দুঃখ লাগে। ইয়া আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি বিশেষ করিয়া দেখেন এই দুনিয়ার বুকুর মধ্যে জাহিলি খাম যেটা বাড়ি গেছে গিয়া, আল্লাহ আমরা হেফাজত করক, আমরা ছাড়ার চেষ্টা করতাম। আবার নবীজি ফরমান ওয়াকসুরাল জাহাল ওয়াকসুরাজ জিনা, জমিনের মধ্যে জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। জিনা মানুষে পরোয়া করতো না, বড় ধরনের গুনাহ মানুষে মনে করতো না, জিনা বাড়িব। এর লাগি এটা খেয়ে কইস আল্লাহর রসুলে আজ তাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছে। সবে দরুদ সেফটিং দিছে আর মারি দেখ ও নিচে মার দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাউন্ড বক্স তোরা কমে গেছে, না খেয়ে অন্য বই দিছিল ঘুরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমি কত আসলাম কিতা মনে আছিল আমরা তোর ওয়াকসুরাল জাহালু শেষ, ওয়াকসুরাজ জিনা, জিনা জমিনের মধ্যে বাড়িব। সে কইয়া গেছ নবীজি কইছেন এমন এক সময় আইব। কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে, আমার কাছে একটা মেসেজ আইসল যে খুব বেশি এই ধরনের এই বেমার যেটা আর ও যে বদ বুড়া অভ্যাস যেটা ওটা খুব বেশি দেখা যায়। সবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা